যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যিনি আল্লাহ রাসূলের কবরের সাথী, হায়াতের সাথী, মওতের সাথী, মানে ইন্তেকালের পরে। আর আমার নবী বলছেন, ইয়া আবু বকর আনতা সুন্নতি ওয়া জামাআতি ওয়া আনতা সাহিবি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আবু বকর, তুমি আমার দুনিয়া আখিরাতের সাথী। এখন আমাদের ইচ্ছা হয় কি আবু বকর সিদ্দিকের সাথী হব? ইচ্ছা হয় তো নাকি? বিট আনলে হবে, গাঁজা খেলে হবে? তো শুনুন কি বলছে হযরত ইবনে হাজার আসকালানী, তিনি বলছে হযরত আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়া জমিনের জন্য যদি কোনো ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 টাকা, কত? 1 টাকা যদি খরচা করে, ও আমি আবু বকরের জান্নাতের সাথী হবে। বলেন সুবহানাল্লাহ। কার কথা বললাম? ইবনে হাজার আসকালানী। আর এই কথাটা শুধু উনি নয়, আবু বকর সিদ্দিকী বলেছেন। এই কথাই সিলমোহর যিনি আরেকজন দিয়েছেন, ইমাম হাইসামি। অতএব ছেলে খেলা ব্যাপার না। হুজুররা করছে, আহলে হাদিসরা বলছে না, কথিত আহলে হাদিস যারা 3% আদার্সদের মধ্যে আপনার বাস করে, বুঝলেন, সারা পৃথিবীতে। আমরা শুনতে পাই যে ফুরফুরা শরীফ তো এই কটা জেলার মধ্যে সীমাবদ্ধ। ছোট ভাই, একটু পড়াশোনা করুন আর একটু দুনিয়াটা দেখুন। ফুরফুরা সিলসিলা তো এখানে আমাদের নাম, এটা বোঝার জন্য, চিনার জন্য। গাড়ির ইঞ্জিনে কি ঢালেন? তো প্রচুর বাইক নিয়ে আমাকে নিয়ে আসলেন, গাড়ির ইঞ্জিনে কি ঢালেন বলো না? মোবিল ঢালো। শালা ইঞ্জিনে পেট্রোল ঢালে? ট্যাঙ্কে পেট্রোল ঢালে, ইঞ্জিনে কি ঢালে? ইঞ্জিনে মোবিল ঢালে। হুজুর সালসালা বলতে নেই, এমন হুজুর সবাই জানে, সে হয়ে গেছে, আর কিছু করার নেই। তো ট্যাঙ্কিতে কি ঢালে? পেট্রোল। আর ইঞ্জিনে কি ঢালে? মোবিল। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদের বুঝতে হবে যে মোবিল বলে কোনো জিনিসের মার্কেটিং হয় না, কিন্তু ইঞ্জিন অয়েলের জগতের মোবিল এমন একটা বিখ্যাত ব্র্যান্ড যে কোনো ক্যাস্ট্রল কোম্পানির ইঞ্জিন অয়েলকে লোক মোবিল বলছে। একটা কাগজ এনেছে, এই যা তো একটু 2 কপি ইয়ে করে নিয়ে তো কি জেরক্স। জেরক্স একটা কোম্পানির নাম, যে কোম্পানির মেশিনে ফটোস্টেট হয়। আমরা ফটোস্টেট করতে পাঠাচ্ছি, কি বলছি? জেরক্স করে নিয়ে। কেন? জেরক্স কোম্পানি ফটোস্টেটের জগতে তার ব্র্যান্ড ভ্যালু অনেক হাই। অথচ এখন যেখানে যে জেরক্স করাচ্ছি, ফটোস্টেট করছি, মেশিনটা জেরক্স কোম্পানির নয়, ক্যানন কোম্পানির, কি সিমেন্স কোম্পানির বা অন্যান্য কোম্পানির। কিন্তু জেরক্স এমন একটা বিখ্যাত নাম হয়ে গেছে যে ফটোস্টেটের জগতে জেরক্স একটা বিখ্যাত নাম। তেমনই যেমন বুখারী শরীফ। বুখারী শরীফ আসাইউল বুখারী নাম শুনেছেন তো? বুখারীর দেখবেন প্রথমে এতেই জেলদে লেখা আছে আসাইউল বুখারী, কিন্তু বুখারী শরীফের অরিজিনাল নামটা আপনারা বোধহয় অনেকে জানেন না। বুখারী শরীফের অরিজিনাল নাম হচ্ছে আল জামিউল মুসনাদ সাইয়ুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি। এটা হচ্ছে বুখারী শরীফের অরিজিনাল নাম। আপনারা জানতেন? অনেকে জানেন না। ইমাম বুখারী, ওনার অরিজিনাল নাম কি? মুহাম্মদ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। কেন? উজবেকিস্তানের বোখারা শহরে ওনার জন্ম হয়েছিল। সেখান থেকেই বুখারী শরীফ উনি লিখেছেন। কিতাবটার নামও বুখারী, যে লিখেছে তার নামও বুখারী। ওদের নাম আছে। তেমন সারা পৃথিবীতে একটা আকীদা আছে, শুনুন, যে আকীদার মুসলমান, আকীদায়ে আশারী মাতুরিদি যাদের বলা হয়, এটা কথিত আহলে হাদিসদেরই, এরা পারবে না। যারা বড় বড় মানুষ আছে জিজ্ঞেস করুন, দেওবন্দের বড় বড় আলেমদের জিজ্ঞাসা করুন। রশিদ আহমেদ গঙ্গুই সাহেব তিনিও তো বলছে দেওবন্দের কথা, ওনাদের কথা, যে আমরা আশারী মাতুরিদি। কথা বুঝতে পেরেছি? আমরা আকীদায়ে আশারী মাতুরিদির মুসলমান, মাতুরিদি মুসলমান।
এর সংখ্যা সারা পৃথিবীতে 97% মুকাল্লিদ, যার অধিকাংশ হচ্ছে ইমাম আজম আবু হানিফার ফলোয়ার। জোরে বলা যাবে? এরপরে আর কোন তাবলিগি, কোন দেওবন্দি, কোন রাফেজি, কোন খারিজি, কোন মুতাজিলা বা কথিত আহলে হাদিস বা লামাযহাবী, যারা মাযহাব মানে না, তারা এর পরে এই তথ্য জানার পরে যদি তারা আবার নতুন করে বলে যে ফুরফুরা এই 4টে জেলায় সীমাবদ্ধ, এর থেকে বড় বোকামি আর কিছু হবে বলে আমার মনে হয় না। তাহলে তারা দুনিয়া চোখে দেখে না। বুঝতে পারছেন তো নাকি? তো আমার বক্তব্য হচ্ছে, ওয়ার্ল্ডের 3% আদার্সদের মধ্যে বাকি সব, এদের ফতোয়া কিসের উপরে? শুধু বলছে হাদিস, সহিহ হাদিস আর কোরআন মেনে চলবো। কিন্তু আপনি সহিহ হাদিস মেনে চলবেন কি করে? আমি বলছি না, যত বড় বড় আপনি চিন্তা করেন, ইমাম বুখারীর উস্তাদ, শুনছেন তো নাকি? একটু আলোচনা হচ্ছে যখন এসছি কষ্ট করে, যখন একটু ভালো মতোই হোক নাকি। ইমাম বুখারী তানার উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম তিরমিজির উস্তাদ, ইমাম নাসাইর উস্তাদ, যত ইমামদের উস্তাদ, যত ইমামদের, আবু বকর ইবনে শাইবা, যার লেখা বিখ্যাত কিতাব হচ্ছে মুসান্নেফে আবি শাইবা, কে ছিলেন? রাসূল পাকের সাহাবা ছিলেন। কথা বুঝতে পারছেন? কে ছিলেন? নবীজির সাহাবা ছিলেন। तमाम ইমামদের উস্তাদ ছিলেন, যত হাদিস পাক লেখা হয়েছে। তার একটা মত পরিষ্কার যে কি পৃথিবীর বুকে আল্লাহর রাসূল, আর সহিহ তিরমিজিতেও আপনি পেয়ে যাবেন, বলছে যে নবীজি আমার বলে গেছে আখিরি জমানায় আপনার কি বলে বনি ইসরাইলের মধ্যে 72টা দল হবে, ফি মিল্লাতি, আমার মিল্লাতের মধ্যে 73 বিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতান ওয়াহিদাতান মা হুয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার মিল্লাতের মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা কেবলমাত্র মিল্লাতান ওয়াহিদাতান, একটা জান্নাতে যাবে। সেটা কি? যে মা আনা আলাইহি, যার মধ্যে আমি বলতে নবী, আর নবী বলতে সুন্নাত, ও এবং আসহাবি আমার দল, দল বলতে জামাত, সেটা হলো সুন্নাত ওয়াল জামাত। বলুন না সুবহানাল্লাহ। বুঝা গেছে? তো সমস্ত তো তার বক্তব্য অনুযায়ী এবং কুল মুহাদ্দিসিনদের কথা অনুযায়ী তাদের বক্তব্য হচ্ছে, এবং পরবর্তীতে যত আইম্মা ইমামরা এসেছে তানারাও বলছে যে হাদিস বুঝনেওয়ালা 3 শ্রেণীর মানুষ আছে। বুঝতে পারছেন? হাদিস বুঝনেওয়ালা 3 শ্রেণীর মানুষ। হাদিস বুঝতে গেলে শর্ত হচ্ছে আপনি যদি নিজে হাদিস পড়ে আমল করেন, তাহলে আপনাকে নিজেকে মুহাদ্দিস হতে হবে। আপনি তো মুহাদ্দিস নয়, আপনি মুহাদ্দিস হয়েছেন মোবাইল সামনে রেখে, আপনার পীর, আপনার হুজুর, আপনার শায়েখ হচ্ছে মোবাইলের চার্জ শেষ, আপনার হুজুর মরে যাবে, 3 ঘন্টা পরে ফের চার্জ দেবেন, আবার হুজুর জিন্দা হবে। হুজুর, দিস ইজ টেকনোলজি, আই গট দ্যাট ব্রো। What is technology? What about the technology, bro? I better understand. Don't convince me about that, regarding to that. বুঝাবেন আমাকে, একটু একটু বুঝি। আর কাঠমোল্লা টাইপের বোধহয় আমি নয়। কথাটা খারাপ লাগছে নাকি শুনতে? তো আপনার কাছে আমার প্রশ্ন, যে হযরত ইমাম মালিকের স্টুডেন্ট, 4 লক্ষ হাদিসের হাফেজ যিনি, আব্দুল ওয়াহাব মালিকি,
তিনি একসময় বলছেন যে যদি কেউ বিনা উস্তাদে হাদিস শিখে তো সে গুমরাহ হয়ে যাবে, আর হাদিস পড়ে তারাই আমল করতে পারে কারা, যারা মুস্তাহিদ হবে। যেমন ইমাম আজম আবু হানিফা নিজে একজন মুস্তাহিদ, উনি নিজে হাদিস পড়ে আমল করুক, আপত্তি নেই। ইমাম শাফি নিজে হাদিস পড়ে আমাদের কোনো অসুবিধা নেই, আর সত্যি তানারা করেছেন। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এক নিজে মুহাদ্দিস হতে হবে, তারপর তার উপর আমল করুন। আর দ্বিতীয়, কোন মুহাদ্দিসের আন্ডারে যে আপনি হাদিস বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? যদি না মুহাদ্দিসের কাছে যান তাহলে অসুবিধা কোথায় যে ঠেকবে বুঝে নিন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কওমিন ফাবালা কাইমান, আল্লাহ রাসূল একটা জায়গায় আসলেন, আসার পর সেখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করলেন। আমেরিকা থেকে একজন সালাফিস্ট শেখ, কথিত আহলে হাদিসদের হুজুর শেখ, তিনি বক্তব্যের মধ্যে বলছেন কিনা, তিনি বক্তব্যের মধ্যে বলছেন যে দাঁড়িয়ে পেচ্ছাপ করাও হচ্ছে সুন্নত। নাউজুবিল্লাহ বলেছেন, যেটা নিয়ে সারা দুনিয়া তোলপাড় হয়ে গেল। একদম মিসর, লেবানন থেকে আরম্ভ করে তুরস্ক সব উত্তর জবাব দিল, সিরিয়া টিরিয়া সব। দাঁড়িয়ে পেচ্ছাপ করা সুন্নত কেন? ও নিজে কোনো মুহাদ্দিসের আন্ডারে যে হাদিস শিখে দি, নিজে আমল করতে গেছে। এক। দ্বিতীয়, আমার রাসূল বলছেন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার, বুখারী শরীফ। উযু করার পরে যদি গরম জিনিস ছোঁও তোমার উযুটা ভেঙে যাবে। তাহলে উযু করে চা খাওয়া চলবে, উযু করে গরম পানি খাওয়া চলবে, উযু করে আপনার কি বলে গরম দুধ খাওয়া চলবে, উযু করার পরে আগুন তাপানো চলবে শীতকালে। পরে কি বলছে? পরে বলছে আখিরুল আমরাইন তারকুল উযু বিম্মা মাসাতাহুন নার। শেষ কথায় হুজুরের কি, যে আপনার গরম জিনিস ছুঁলে আর উযু নষ্ট হবে না। এবারে আসুন, যে উযু নষ্ট হয়ে যাবে নবীজি যেটা বললেন, বুখারীর হাদিস, হাদিসের নিরিখে ওটা সহিহ, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে নবীজি বলছেন না উযু নষ্ট হবে না, এটাও সহিহ। এবার আপনি কোনটা মানবেন? কথা আমার বুঝতে পারছেন আপনারা? খুব ঠান্ডা মাথায় বুঝুন, ওটাও সহিহ এটাও সহিহ, কোনটা বুঝবেন? এই জন্য মুহাদ্দিসের কাছে যান, যারা নাসিখ মানসুখ কোনটা নাসিখ আর নাসিখ মানসুখের ফতোয়া কোনটার উপরে এসেছে তারা নির্ণয় করে দেবে। অতএব আমি শুধু নয়, বিশ্বের বড় বড় মুহাদ্দিসরা তারা বলে গেছে যে বহু এমন হাদিস আছে যেটা বুখারীতে আছে, মুসলিমে আছে, যেখানেই থাক হাদিসের নিরিখে সেটা হচ্ছে সহিহ, কিন্তু তার উপরে মনসুখে আপনার তার উপর সেই হাদিসগুলো রহিত হয়েছে। কথা বুঝতে পারছেন? অতএব সে হাদিস এগুলো কে বুঝিয়ে দেবে? হাদিস তত্ত্ববিদ যারা, তারা বুঝিয়ে দেবে। আর 3 নাম্বার কারা? বর্তমানে কথিত আহলে হাদিস যারা, যারা নিজেরা বলছে আমরা সহিহ আকীদায় ইসলাম, আমরা সহিহ আকীদার মানুষ, আমরা কোরআন সুন্নাহ পড়বো আর তার উপর আমল করব, আর আমাদের আর কোনো শায়েখ মায়েক না, কোনো পীর টির হুজুর টুজুর লাগবে না। শুনুন, এটা হাদিস পড়ে আমল করা নয়, এটা নফসের গোলামতি করা। আমি বলছি না, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, আমি বলছি না। আপনাদের হুজুর বলেছেন নফসের গোলামতি করা হবে, মানে আপনাদের বড় বাবা যারা। এখন আসুন, যার জন্য আমরা হাদিস শিখতে গেলে উস্তাদের কাছে যাই, মুহাদ্দিসের কাছে যাই, এরা সূক্ষ্ম কথার মার পেছে। কিছু আপনার অবুঝ মুসলমান, তারা আনুগত্য শিকার কাকে বলে বোঝে না, ভাবছে যে আমরা কিছু শিখতে গেলে কারো অনুগত হতে হয় না, যার জন্য এদের মুখে হচ্ছে এইসব পীর টির হচ্ছে ভণ্ড, এইসব চলে না, এই চলে না, পীর অ্যালার্জি হয়ে আছে। আজ আমি পীর কি জিনিস একটু আপনাদেরকে বলবো। অসুবিধা আছে নাকি কারো? অসুবিধা আছে? চাটা কিছু এনেছেন? এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, পীর হাতি ঘোড়া অন্য কিছু নয়, ওটা একটা ভাষা। আর এই উস্তাদ ধরা, পীর ধরা হচ্ছে ফরজ। হ্যাঁ, কত নম্বর হাদিসে আছে, কত নম্বর কোরআনে আছে, বেআক্কেল বুঝবে কি করে তুমি?
কিসের নিরিখে? এখানেই তো একটু মাথা মারতে হবে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, কিরে ওটাকে সরিয়ে দে না। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিগুলো কামিয়াব হয়ে গেছে, ওই ব্যক্তিগুলো কৃতকার্য অর্জন করেছে। মান যাক্কাহা, যে ব্যক্তিগুলো অ্যানালাইজেশন অফ নিজের সোলকে অ্যানালাইজ করতে পেরেছে, নিজের নফসকে অ্যানালাইজ করতে পেরেছে, ওই ব্যক্তিগুলো তাজকিয়ায়ে নফস করেছে, ভালো মন্দ বিচার করেছে। তাজকিয়ায়ে নফস করা হচ্ছে কোরআন অনুযায়ী ফরজ। তাজকিয়ায়ে নফস কি? I am namazi because I am fraud. I am namazi because I am liar. I am namazi because I am some antisocial. I am namazi, I am immoral. I am namazi, I am that, etc., etc. আমি কাজগুলো ঠিক করি না because I am namazi, because I am Muslim, because I am professor, because I have to take all the customs of religion, because we also follower of প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাবিদার আর অন্য কিছু নয়। কিন্তু কাজকর্মে দেখা যাচ্ছে অন্য কিছু। নামাজ পড়ছি সর্বনাশ করছি, নামাজ পড়ছি ভাইয়ের হক মেরে দিচ্ছি, নামাজ পড়ছি মায়ের হক মারছি, নামাজ পড়ছি অসভ্য কাজ করছি, দেখছেন না? নামাজ পড়ছি লোকের বউ নিয়ে পালাচ্ছি, ওয়াজ করছি লোকের। ব্যক্তিগত বলছি না, কাউকে রাগ করবেন না, কেউ কোনো কমেন্ট করবেন না যেন প্লিজ। আমি কোনো ব্যক্তিগত অ্যাটাক কাউকে করি না, যদি এমন কেউ করে। হ্যালো, রাগ হচ্ছে, রাগ হচ্ছে, রাগ করলে হবে না কিন্তু প্লিজ। আমি ফ্যাক্ট বলছি, এগুলো করা চলবে? নামাজ পড়ার নাম ইসলাম মনে করবেন না, ভুল করছেন। রোজা রাখার নাম ইসলাম পালন করা মনে করবেন না, ভুল করছেন। হজ করার নাম ইসলাম পালন করা মনে করবেন না, ভুল করছেন। কারণ ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ, ইসলামের মধ্যে তেলাওয়াত। আমার আপনার নামাজের মধ্যে, আমার আপনার রোজার মধ্যে, আমার আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা আগে দূরবীন দিয়ে খুঁজুন। ইসলামের মধ্যে নামাজ, আপনি যে নামাজ পড়ছেন ওর মধ্যে ইসলাম আছে তো? ইসলামের মধ্যে রোজা, আপনি যে রোজা রাখলেন ওর মধ্যে ইসলাম আছে তো? যদি ওর মধ্যে ইসলাম থাকতো আপনি লোকের উন্নতি দেখে এত কষ্ট পেতেন না। যদি ওর মধ্যে ইসলাম থাকতো মনে হিংসা হতো না। যদি ওর মধ্যে ইসলাম থাকতো, আপনার ইবাদতের মধ্যে ইসলাম থাকতো, আপনার মধ্যে পরশ্রীকাতরতা বিরাজ করতো না। আপনার মধ্যে ইসলাম যদি থাকতো, আপনি নিজের দুঃখে দুঃখ করার সময় পাচ্ছেন না, অপরের দুঃখ, অপরের সুখ দেখে আপনার দুঃখে বুক ফেটে যেত না। নিজের দুঃখ দুঃখ করার টাইম নেই, ওর সুখ দেখে এর বুক ফেটে যাচ্ছে। বিকজ হি ওয়াজ নামাজি, বিকজ হি ওয়াজ রোজাদার। এই নামাজ হবে কি? নামাজ হচ্ছে না, কারণ নামাজের মধ্যে ইসলাম নেই। কপাল, নবীজি কি বলছে দেখুন, এক শ্রেণীর মানুষ আছে বুঝলে যে হুজুর, যারা জান্নাতে যাওয়ার দূরের কথা, জান্নাতের গন্ধ তাদের নাকে। ويحجون لم يتبن لغريهم في الجنة। না না না, তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়, আনসিভিলাইজ নয়, বরং তারা নামাজি হবে, রোজাদার হবে এবং হাজী সাহেব হবে। তথাপি আমি বিশ্বনবী মুহাম্মদ বলি, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, জান্নাতে কখনোই যেতে পারবে না। ওর নাকি জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। কেস গন্ডগোল তো? কি করলে এত টাকা দিয়ে হজ করে, কি করলে জাকাত দিয়ে? আল্লাহ রাসূল বলছে, কাম মিন কাইমিন লা ইয়াসুমু ইল্লা শাহরা শাহরু আকাম মিন সাইবিন লা ইয়াসুমু ইল্লা জুআ। পৃথিবীতে কি গরম গরম বই, আমার রোজদার আছে, যতই রোজা রাখুক রোজা তাদের হয় না। কারণ রোজাও রাখে আলো ছাটে। আল ছাটা বুঝেন? এখন জলকর হয়ে গেছে, বুঝবেন না, কারণ এখন আল মোটা করতে হবে। ছাটার ওই বীজ মেরে দিয়েছে আল্লাহ।
ছাড়ার লাইন বন্ধ না, এখন যদি ছাড়তে যাই তো সর্বনাশ। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এই ইসলাম, এই নামাজের মধ্যে ইসলাম নেই তো আপনার কপাল ঠোকা সার হয়েছে, নামাজ হয়নি। এথিক্যালি প্রেয়ার, এথিক্যালি ইবাদত আমাদেরকে বুঝতে হবে। আপনি তাজকিয়ায়ে নফস করতে হবে কি একটা মানুষের জীবন, আপনার যে আপনি একজন মানুষ, দুটো জিনিসকে সামনে রেখে, একটা বডি আর একটা হলো রূহ, একটা জিসিম আর একটা হলো রূহ। যেমন শরীরের জন্য অসুস্থতা আছে, রোগ ব্যারাম আছে, রূহেরও কিন্তু রোগ ব্যারাম আছে। শরীরের রোগ ব্যারাম হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারকে যে বলুন আমার জ্বর ওষুধ দিন, দিয়ে দেবে, দেবে না? মাথা ব্যথা ওষুধ দিন, দিয়ে দেবে। পেটে ব্যথা ওষুধ দিন, দিয়ে দেবে। কিডনি পেন ওষুধ দিন, দিয়ে দেবে। ডাক্তারকে যে বলুন আমার রাগটা বড্ড বেশি, একটু ওষুধ দিন, তো পারবে। ডাক্তারকে যে বলুন আমার হিংসা দূর করা ওষুধ দিন, পারবে। ডাক্তারকে যে বলুন আমাদের একটু বাঁয়ে টান আছে, মানে নিজের বউ থাকতে অন্যদিকে বেশি চোখ যায়, একটু ওষুধ দিন দিন। হাসছো কেন? এর মধ্যে নেই, এর মধ্যেও বসে আছে। আচ্ছা আচ্ছা, গলাবাজি মৌলানারা দিয়ে পালা, তুই কোথাকার ঠিক করছিস? তুই হুজরা করছিস, তুইও করবি। যারা বড় বড় কোরআন হাদিসের বুলি উড়িয়ে নিজেদের হাদিসের দাবিদার বলছে, তাদেরকে সর্বনাশ হয়ে বসে আছে। না হুজুর আপনাদের সিলসিলার আলেমরা করে না? হ্যাঁ, যে দোষ করে অসভ্য, কিন্তু যারা করেছে একদম সুন্দরভাবে করেছে, বৈধ স্বীকৃতি দিয়ে স্ত্রী রেখেছে। আপনি মনে হুজুর আপনার কটা? ভাই একটি স্ত্রী, আর নেই। স্বীকৃতি দাও। প্রোডাকশন বাড়ছে কোথার থেকে এত? চোখ টোক ঠিক করে বলছো হুজুর আমি স্ত্রীকে এত ভালোবাসি, যে মেয়েই দেখি তার মধ্যে আমার বউকে খুঁজে পাই। লে শালা কি করছো? দেখ সর্বনাশে কথা। জি হুজুর আমি স্ত্রীর প্রেমে পাগল, বউকে ভালোবাসা নবীজির সুন্নত। তো যে মেয়েকেই খুঁজে, আমি পাগলা, যে মেয়ে দেখছিস তার মধ্যে মাকে খুঁজে পাই বল, নারীর মধ্যে মাকে খুঁজে পাই, মায়ের জাত তারা, এটা বল। তোমার মা আমার মা, তোমার বাপ আমার বাপ, তোমার বউ আমার বউ, জুতো দিয়ে মারবে না? কখনোই আমি ব্যক্তিগত বলি না, আর বলবো না কোনোদিন। আমি ইন জেনারেল বলছি, তলোয়ার সুজা চালাচ্ছি, তোমার গলা যদি পড়ে আমার কিচ্ছু করার নেই। কাঠের মিল দেখেছেন, করাত কাঠের কাছে যায় না, কাঠের গুঁড়ি ঠেলে তার তলায় যায়। এর মধ্যে বহু ছেলে বসে আছে, রাত 1:30টার সময় বউকে যে রাস করছে, কোথায় ছিল তার কোনো খোঁজ নেই। না হুজুর ওটা ভালোবাসা, ওটা আমার মহব্বত। মহব্বত করলে ঠিক মতো কর না, তোর মহব্বতের চোখ অন্যদিকে যাচ্ছে কেন? বৈধভাবে করো না, তোর মহব্বত করতে অসুবিধা নেই। তো কারোর প্রতি মহব্বত আসবে তো খারাপ জিনিস আসতেই পারে। হযরত আলী কি আম্মাজান ফাতেমাকে মহব্বত করেননি? বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা যখন আল্লাহ রাসূল বিয়ের জন্য কোনো পাত্র ঠিক করলেন, হযরত আলী কি মন খারাপ করেননি নাকি? হঠাৎ মনের অবস্থা খারাপ, আচ্ছা আম্মাজানের সঙ্গে সেইভাবে কোনো যোগাযোগই, এই ধরনের কথাবার্তা তো দূরের কথা, সে লাইফ স্টাইলটা তাদের আলাদা ছিল। ওসমান গনি এসে বলছে আলী মন খারাপ কেন? বলছে ফাতেমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। কেন গো? বলছে আমার খুব পছন্দ ছিল, আমার মনের খুব ইচ্ছা ছিল নবীজি যদি ফাতেমাকে আমাকে আমানত হিসাবে দিতেন খুব ভালো হতো, তাই না? সত্যি বলছো? হ্যাঁ। তুমি এত যোগ্য ছেলে আলী, তুমি এত বড় আলেম, তোমার মতো পাত্র পাওয়াও তো আজকের দিনে খুব কঠিন। সুবহানাল্লাহ বলবেন না? শোনো, তুমি তোমার কাজটা করে নাও শরীয়ত মোতাবেক। বলছে আমার তো ঘরে এখন ইকোনমিক্যাল কন্ডিশন খুব খারাপ, চাল চুলো এইসব লাগবে, হাঁড়ি বাসন লাগবে, কি করব?
ওই যে তুমি প্রস্তাব মেয়ের ইসলামিক নিয়মে হচ্ছে যে মেয়ে পছন্দ হবে, তখনকার দিনে সুন্নতি তরিকা ছিল মেয়ের বাপকে যে প্রস্তাব দাও। ঠিক আছে, যুবকরা বুঝতে পেরেছো? যুবকেরা বোঝা যাচ্ছে মানে কেলানি একটাও বাইরে পড়বে না। তোমার পছন্দ হয়েছে, মেয়ের বাপকে বাইক রেখে বলে চাচা দাঁড়ান, বলে কি আপনার মেয়েটা আমার খুব পছন্দ, আমি বিয়ে করবো। জুতোটা কোথায় দেখতো রে? বলবি কি বলবে না? সম্ভব? সিস্টেম চেঞ্জ হয়েছে। কিন্তু হযরত আলী নিজে গেলেন যে আমার রাসূলের কাছে, যে চোখ ভরা পানি বলছে হুজুর, বলে কি সাহস করছে না বলতে? বলো আলী। খুব ভালোবাসতেন তো আম্মাজান খাদিজার পরই মুসলমান হযরত আলী হয়েছিলেন। হুজুর ফাতেমার কোথাও বিয়ে দেবেন না কেন আলী? আমার বড় কষ্ট লাগবে হুজুর। ব্যাপারটা কি? কেঁদে ফেলে বলছে হুজুর আমি ওকে বিয়ে করবো। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি বিয়ে করবো ওকে। আপনি ফাতেমাকে বলেন আপনি কোথাও বিয়ে দেবেন না হুজুর, আমি আলী বিয়ে করবো ওকে। আমার রাসূল বোনটা খুশি, কিন্তু হযরত আলীর সামনে বললেন না। বাড়িতে চলে গেলেন, যে আম্মাজান ফাতেমাকে বলছে ফাতেমা কি তোমার জন্য আর একটা পাত্রের খোঁজ এসেছে। ছেলেটা বড় আলিম, বড় নম্র ভদ্র আর বিশাল বংশের ছেলে, কুরাইশ কিন্তু। আর শোনো, আল্লাহ তাআলা তার যে বডি দিয়েছে, বডি বিল্ডিং করে, আর সেই সুপুরুষ আর জ্ঞান, যাকে জ্ঞানের শহর বলা যায়। আব্বা আপনি আলীর কথা বলছেন? বলেন না সুবহানাল্লাহ। কি করে জানলে? যে আপনি যদি আলীর কথা বলেন আমার আর মত নেওয়ার প্রয়োজন নেই, আমি তৈরি আছি। বলেন না সুবহানাল্লাহ। প্রকৃত মহব্বত নিয়ে আসো না। মনের ব্যাপার কার হাতে? মনের ব্যাপার কার হাতে? তুমি স্কুলে বার হচ্ছে যখন, ঠিক করে কাজল লাগিয়ে বার হচ্ছ, চুল 4 বার করে খুলে বাঁধছো। আল্লাহ তাআলা রূপ দিয়েছে, তার উপর আবার ঘষে দিচ্ছ। আর আমার যুবক ভাইটা সাইকেল নিয়ে কখন থেকে অপেক্ষা করছে, কখন পাস করবে। তাকিয়ে আছে মোবাইলের দিকে, চুলে ছাঁট দিয়ে চুল সামনে ঝুলছে, 2 সাইড দিয়ে জিরো মারা আছে। হিরো হিরো ভাব। এটা চুল কাটে না, 2 সাইড একদম জিরো মেরে রেখে দিয়েছে। আর এখানে সামনে এটা ঝুলছে। নিজেকে কি বলে, ওইসব ফরেন প্লেয়ার যারা, বিদেশি ফুটবল প্লেয়ারদের মতো চুল। আমাদের হিরোরা তো কই দেখি না। সালমান খানের ওইরকম জিরো মারা দেখিনি কোনোদিন, শাহরুখ খানের জিরো মারা দেখিনি। ওই বিশ্বকাপের সময় দেখা যায় এক একটা প্লেয়ার আছে। আমাদের সময় ব্রাজিলের প্লেয়ারের যখন খেলা দেখতাম, আর্জেন্টিনার যখন খেলা দেখতাম, ডেভিড বেকহ্যামের দেখতাম, রোনাল্ডো দেখতাম, এখানে একটু চাঁদের মতো চুল আর সব নেড়া। তারপরে ওই নেইমারকে দেখেছিলাম এরকম খাড়া করে চুল দিয়ে একদম পেছন পর্যন্ত 2 সাইডে নেড়া। তো আমরা দেখতাম আর মনে মনে ভাবতাম চুল না অন্য কিছু আমাদের দেশে জীবনে হবে না, এরা এদেরকে হার মানিয়ে দেবে যা চুল কাটছে। কথা বুঝতে পেরেছে? চুল কেটে পেছন দিকে নিজের মুখ করেছে। চুলটা এমন ভাবে কেটেছে, দূর থেকে ওর মুখ মনে, মানুষের মুখ, এই মুখ এদিকে না ওদিকে ঠিক করতে পারবে না। আমি রিয়েল বলছি ভাই, দরকার নেই। দম থাকে তো এইরকম চুল রেখে দেখাও। দম থাকলে আবার তাও কন্ট্রোভার্সি। কিন্তু একটা জিনিস জানেন, শয়তান আমাকে কত ভয় করে। ভাইজান কেন বলছেন? শয়তান মানুষের দিলে ঢোকে, দিমাগে ঢোকে। আমার কোথায় ঢোকেছিল বলতো? কোথায়? তলায় কি পড়েছি, শয়তান তলায় ঢুকে বসে আছে। মেহরাব সিদ্দিকী জিন্সের প্যান্ট পরে ঘুরছে। আরে সালা, একদম ইউটিউবাররা খালি ফোন করছে, ভাইজান কিছু বলেন, ভাইজান কিছু বলেন। আমি কি বলবো? প্রথম একটা আলেম ফতোয়া দেবে, তারপর আমি বলবো।
না ভাইজান দেখে অভ্যাস নেই। আরে ইয়াংস্টার এখানে বসে আছে, আমি কখনো তোমাকে বলবো না, আমার মুফতি আজমও বলেননি যে তুমি সুন্নতি লেবাস পরে যে ট্রেনের সিটে বসো, তুমি সুন্নতি লেবাস পরে যে প্লেনের সিটে বসো, কারণ ওই সিটটাই বাচ্চা ছেলে হিসাব করতে পারে, পায়খানা করতে পারে, মেয়েদের হায়েজ হতে পারে, অনেক কিছু হতে পারে, আর আমি সুন্নতি লেবাস পরে যে বসে পড়বো? তুমি সেই কাপড়টা পরো যে কাপড়ে তোমার নামাজ হবে, অথচ শরীয়ত বাঁচবে, অথচ তোমার তাকওয়াটাও ঠিক থাকবে। তো তুমি আমাকে দেখে দাড়ি রাখা শিখলে, অনেকে আমাকে দেখে ইন্সপায়ার হয়ে সাদা পোশাক পরা শিখলে, সুন্নতি লেবাস পরা শিখলে, আর তুমি ডক্টর ইঞ্জিনিয়ার দূর দূরান্তে যখন যাবে তোমার ড্রেস কোডটা কি হবে? আমি তো কাঠমোল্লা নয়, আমি শিখিয়ে দেবো না তোমায়? রেশমের কাপড় না হলেই হলো, মোটা কাপড় পরো, এত সব পরে আছে দেখো না, গাঁটের নিচে না গেলেই হলো, কোমরে দড়ি রাখো। ফতোয়া আমি যাচ্ছি না, কিন্তু মুজাদ্দিদ জামানের মতটা কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী এর বাইরে নয়। মুজাদ্দিদ জামান বিজাতীয় প্যান্ট পছন্দ করতেন না, আমরা শেখ মানি। আর এর আগে বলেছি পীর ধরা হচ্ছে ফরজ। কত নম্বর হাদিসে আছে? তাজকিয়ায়ে নফস যদি ফরজ হয়, তাজকিয়ায়ে নফসের জন্য তোমার শিক্ষককে রাখা হচ্ছে ফরজ, কারণ শিক্ষা অর্জন ফরজে আইন। বলেন না সুবহানাল্লাহ। দুরকম শিক্ষা, ইলমে জাহির ইবনে বাতিন, লাস্ট টাইম তো দেখিয়ে দিয়েছি, কথা বুঝতে পারছেন? দিয়ে আমি বললাম যে মৌলী সাহেবগুলো ফতোয়া দিচ্ছে, দেয় না কেউ, আর যারা ফটফট করছে এই প্যান্ট, এই যে যাকে প্যান্ট বলছো, এই পায়জামাটার ব্র্যান্ড হচ্ছে গুচি, আর গুচি সার্চ মেরে দেখবে প্রথমেই চমকে যাবে, এ নেওয়া যাবে না, আমাদের বাসের বাইরে। ওই ব্র্যান্ডটা একবার সার্চ মারবে, হুজুরে এত টাকা দাম, হ্যাঁ আমাকে দিয়েছি, আমি নিচে মার্কেটে ঢুকেছি, আমার সাথে আমার মহব্বতের মানুষ বলছে হুজুর কি কিনবেন, আমি হুজুর দিচ্ছি, দিয়েছি, কিন্তু তা তো শরীয়ত বাঁচছে নাকি? তুমি দেখো হুজুর এত বড় চুল রেখেছেন, আমার নবীজির চুল চোখে দেখেছেন? দেখেন আমি, আল্লাহ রাসূল তিনটে স্টাইলে চুল রাখতো। আলিমুন আমারা বসে আছে, জিজ্ঞাসা করো, আর যদি না হয় তো ফোড়ন কাটুন। আপনারাও রাখবেন, কেন রাখবেন না? শরীয়ত যদি পারমিশন দেয়। আমার রাসূল চুল রাখতেন লিম্মা, মানে কানের লতির একটু উপর পর্যন্ত। এই দেখো আমার ভাই রেখেছে, এই দেখো একটা বাচ্চা ছেলে রেখেছে। তারপর কি রাখতেন? জুম্মা। জুম্মা কত দূর? কানের লতির নিচু পর্যন্ত। তারপরে আল্লাহ রাসূল কি রাখতেন? ওফরা। ওফরাটা কি ছিল? ফাতেমার সময় পেছনে বেঁধে নিয়েছিলেন খেজুরের কাঁটা দিয়ে, খেজুরের পাতা দিয়ে বেঁধে নিয়েছিলেন। নূরানি চেহারা, আপনার স্কন্দ কাঁধ থেকে কিছুটা নিচে, অর্থাৎ এত দূর পর্যন্ত। কথা বোঝা যাচ্ছে তো নাকি? পিঠের উপরে ঝুলছে আল্লাহ রাসূল, কাঁধ থেকে নিচে ঝুলছে আল্লাহ রাসূল, বেঁধে নিলেন ফাতেমার সময়। ও নূরানি চেহারা, কুরবান হয়ে যাও মুসলমান আবার রাসূলের স্টাইলের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে স্টাইল শেখাচ্ছ? কথা বুঝতে পারছেন না? আমার মুজাদ্দিদে জামান বললেন, বাবা উফরা তোমরা রাখতে গেলে মেঘদার যদি ঠিক করতে না পারো, মেয়েদের মতো চুল রাখতে যেও না। তাই আমরা উফরাটাকে ঠিক রেখে ওই ঘাড়ের হাড় পর্যন্ত বড়জন নিয়ে যাই। এই যে দেখছেন, এই হাড় পর্যন্ত বড়জন নিয়ে যাই, কাঁধ থেকে নিচে যেতে দিই না। কথা বুঝতে পারছেন না? এটা আমার মুজাদ্দিদে জামানের তাকওয়া, তিনি মধ্যপন্থা অবলম্বন করতেন। আমরা এই সিলসিলাটাই আমরা এতটা রাখি, তা নাহলে আমি বহু দেওবন্দি আলেম দেখিয়ে দেবো একদম কাঁধ পর্যন্ত চুল আছে। কথা বুঝতে পারছেন না? একদম কাঁধ পর্যন্ত ঝুলছে তাদের। দেওবন্দের বড় বড় আলেম পাকিস্তান থেকে দেখুন, বিভিন্ন দেশ থেকে দেখুন। তা আল্লাহ রাসূলকে যখন নেবো আমরা, তার স্টাইল কেন নেবো না? আগে এখনো বউ ভাইয়েরা দাড়ি চাচে, কিন্তু আমার যুবকদের মধ্যে ম্যাক্সিমাম দেখো সব দাড়ি রাখা ছেলে, দাড়ি চাচা কম। কেন বলো তো? নতুন স্টাইল এসেছে বেয়ার্ডের, কি হিন্দু কি মুসলিম সব দাড়ি রাখছে। তো ঠিক আছে, আল্লাহ রাসূল তো অনেক আগেই বলেছিলেন। আর আব্রাহাম লিঙ্কন যখন, আপনার কি মাফ করবেন, কেনেডি যখন জিজ্ঞাসা করেছিল, কেনেডি মানে ইউএস প্রেসিডেন্ট, তদানীন্তন বিশ্ব সুন্দরীকে, আমাকে দেখতে কেমন লাগে? বুঝি কি বলছে, ইউ আর হ্যান্ডসাম,
You are good looking, you are fair, you are all বলে বলছি, but you don't have any personality. বলছে আপনি দেখতে সুন্দর, ফর্সা, খুব সুন্দর, কিন্তু আপনার পার্সোনালিটি নেই। কেন বলছো? আমি কেনেডি, জর্জ কেনেডি? আরে বাপরে, যাতা ব্যাপার নয়। Because you have no beard. আপনার মুখে দাড়ি নেই। ছেলেদের মুখের মানান তো দাড়ি। বিশ্ব সুন্দরী বলছে, পরে তিনি শুরু করে দাড়ি রেখেছিলেন, সে ফটোটাই দেখবেন ইতিহাসে তোলা আছে অনেক জায়গায়। তো আমার নবীজি প্রথমেই বললেন যে তোমরা সুন্দর করে দাড়ি রাখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখুন দাড়ির স্টাইল ঘুরে ফিরে এসেছে। এই যুবকগুলো বসে আছে, এই যুবক তোমরা বলো, যখন প্যান্ট সেলাই করতে দাও, এখন থেকে প্যান্ট নয়, এখন থেকে পায়জামা, কাপড় যে কোনো স্টাইলের হোক, যে কোনো কালার হোক। কথা বুঝতে পারছেন না? শুধু যে যে কালার, যে যে কাপড় শরীয়ত বারণ করে, হাদিস কোরআন বারণ করে, সেটা বাদে। গাঁট থেকে উপরে হবে, কোমরে পায়জামার দড়ি বাঁধা থাকবে, ইলাস্টিক লাগানো থাকবে। যাই হোক, শুনে নাও, এখন যারা প্যান্টের মাপ দেয় সেলাই করতে, গাঁটের নিচে দেয় না উপরে দেয়? ঠিক করে বলবে, বলো। উপরে দেয় তো, কারণ নিচের স্টাইল এখন উঠে গেছে। আরে আমার ইসলাম এটাই তো বলেছে যে তোরা গাঁটের উপরে কাপড় পর। বলুন না সুবহানাল্লাহ। দেখো ঘুরে ফিরে সেই এলতালা বেলতালা, সেই আমাদেরই তালতালা। स्वच्छ भारत अभियान, भाइयों बहनों, मेरे दोस्तों, मेरे देशवासियों, के मोदी जी स्वच्छ भारत अभियान চালাচ্ছে। কি বলছে? খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধো, বাথরুম করে আসার পরে বারবার সাবান দিয়ে হাত ধো, যেখানে সেখানে খোলা শৌচ করো না, যেখানে সেখানে হাগুমতু করো না। বলছে তো নাকি? যাত্রার সামনে, হ্যাঁ, কথা বুঝতে পারছি না। এগুলো কি আমার ইসলাম আগে বলে দেয়নি? তো সেগুলোই আবার ঘুরে ফিরে আসছে। দেখুন তাহারাত, কিতাবুত তাহারাত দেখুন না, বাব আবওয়াব কায়েম করেছে। দিগার ইসনাদের সাথে কত হাদিস আছে তার কোনো ঠিক নেই। আমার বক্তব্য, আমি ওই জায়গায় আসি ঘুরে। তো লিগ্যাল ওয়েতে যে কাজটা করবেন, করার মতো করুন না। আপনার স্টাইলটা মডেল হয়ে দাঁড়াবে সাহেব, আপনার স্টাইল মডেল হয়ে দাঁড়াবে। আমি দোকানে গেছি, বলছে ভাইজান একটা কথা বলবো, আপনার একটা জামা আমাকে দেবেন দর্জির কাছে। বলে কেন? বলছে খালি এসে বলে, আমাদের কাছে এসে বলে যে মেরাব ভাই স্টাইল জামা করে দাও। আমি মেরাব ভাই স্টাইল মানে যে বুকে ফুল করা। তারপরে বলছে এটা হচ্ছে ভাইজান গামছা। একজন দেখছিলাম ভাইজান গামছা, মানে আব্বাস যে গামছা, ভাইজান গামছা হয়ে গেছে, মেরাব ভাই স্টাইল জামা হয়ে গেছে। তো কথা হচ্ছে মডেল তৈরি হলে দেখবে অটোমেটিক ছড়াতে থাকবে। তো তুমি নিজে মডেল হয়ে যাও। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তুমি মডেল হও, তোমাকে স্টাইল করতে বারণ করেন ইসলাম, তো সে পিছিয়ে যায়। চলুন, তো আজকে ওদের কাছে হাদিস আমরা শিখতে চাই না। আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি এর কথা বলছিলাম। এই যে পীর শায়েখের কাছে যাওয়া, না কোরআনে পীর নেই, হাদিসে নেই, এই নেই, সেই নেই। আশ্চর্য! তাজকিয়ায়ে নফস করা যদি ফরজ হয়ে থাকে, তো আপনার হিংসা, বিদ্বেষ, অহংকারী, তাকাব্বুরি এইগুলো দূর করার জন্য, নিজের মনকে স্থির করার জন্য, তাজকিয়ায়ে নফসের জন্য আপনাকে যেতে হতে পারে সেই জগতের মানুষ যারা জাহিরি বাতিনি উভয় শিক্ষায় শিক্ষিত, আর উভয় শিক্ষা অর্জন করা ফরজ আইন, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া। অতএব এই শিক্ষা অর্জন করার জন্য যেখানে যেতে হবে আপনার সেখানে যাওয়াটাই ফরজ। না, আপনি কি করে বলছেন? আসুন এক কথাই বুঝে যাবেন, শিক্ষা অর্জন করা ফরজ। তাহলে পীর ধরাটা, আপনার পীরের কাছে, উস্তাদের কাছে যাওয়াটা ফরজ কেন বলছেন? আপনারা বলুন, উজু করা ফরজ, ওয়াজিব না সুন্নত? উজু করি যে আমরা, হঠাৎ মন গেল উজু করি, এটা ফরজ, ওয়াজিব না সুন্নত? উজু করা হচ্ছে সুন্নাত। ভাইজান কথা বুঝতে পারছেন না? উজু করা সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা নয়, করতেই হবে সব সময়, এমন কোনো ব্যাপার নাই। উজু অবস্থায় থাকা, উজু করা হচ্ছে সুন্নাত। বুঝে গেছে? ঠান্ডা মাথায় বুঝুন,
কিন্তু নফল নামাজ কি ফরজ? নফল আপনার কি বল, নফল নামাজ কি ফরজ? ফরজ না। যদি কেউ নফল নামাজও পড়ে তখন উজু করাটা ওয়াজিব হয়ে যাচ্ছে। অতএব একটা সুন্নত জিনিস কখন ওয়াজিব হয়? মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা ওয়াজিব আদায় করার জন্য, সেই ওয়াজিবকে পালন করার জন্য যে মেথড গুলো ইউজ করতে হয় আগে সেটা ওয়াজিব হয়। যার জন্য তাজকিয়ায়ে নফস যদি ফরজ হয়, ওটাকে শিখার জন্য যোগ্য জাহেরি বাতিনি উভয় ইলমের আলিমের কাছে শিক্ষা দেওয়াটা হচ্ছে ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কাছে যাওয়াটা ওয়াজিব, কারণ মুকদ্দমাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন। এ আমার বাবার কথা বলছি না আমি। বুঝে যাচ্ছে পীরের কাছে আমরা কেন যাই, কেন ওয়াজিব? কারণ তা নাহলে আপনি তাজকিয়ায়ে নফস সোহবত ইখতিয়ার করতেই হবে আপনাকে, তাহলে শিখবেন কোথা থেকে, পাবেন কোথা থেকে? ওই দাঁড়িয়ে মরতে হবে। বলে সুন্নত লে, প্লেনে উঠে মাল খাও, মাল খাবে মদ, কারণ আল্লাহ তাআলা আল্লাহ জমিনে মদ খাওয়া হারাম করেছে। তো জমিন থেকে আলো হয়ে সারা খাচ্ছে, কি খচ্চর বলো তো? আবার আরবিয়ান মদ খাচ্ছ কেন? বলছে আল্লাহ জমিনে হারাম করেছে, আসমানে থরি করেছে, আমি তো আকাশে খাচ্ছি। কি দিয়ে মারা দরকার? কথা বুঝতে পারছি? সব কিচ্ছু বলছে উঠে সব লাগবে না, সবসময় সুন্নত নামাজ পড়া চলবে, সুন্নত নামাজ সবসময় পড়তে হবে না, ফরজটা খালি আদায় করে নাও। সুন্নত তুলে দিল, নফল তুলে দিল, মুস্তাহাব তুলে দিল, এই তুলে দিল, সেই তুলে দিল, কিন্তু মোতা ম্যারেজ যেটা অরিজিনাল উঠে গেছে ওটাকে জিন্দা রেখে দিল। মোতা ম্যারেজ বোঝেন? নিকাহে মোতা মানে, আমি এখান থেকে দিল্লি গেলাম, দিল্লিতে যে একটা মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলাম যে আমি 7 দিন থাকবো, তুমি আমার বউ হয়ে থাকবে, বিয়ে করবো 7 দিনের জন্য, 7 দিনে তোমায় 70,000 টাকা দেবো। এটা ইমামরা সাহাবাদের জামানায় শেষের দিকে, এবং ইমামরা এটাকে ব্যান্ড করে দিলেন, বন্ধ করে দিলেন। মোতা, নেকায়ে মোতা বলা হয় এটা। কিন্তু দেখুন এখন পর্যন্ত ওই সালাফিরা নেকায়ে মোতা ঠিক রেখে দিয়েছে, বলে কন্ট্রাকচুয়াল ম্যারেজ। ও তো কন্ট্রাকচুয়াল ম্যারেজটা রাখতে পারলে তার নফলটা তুলে দিচ্ছ কেন? মুস্তাহাবটা তুলে দিচ্ছ কেন? মুস্তাহসানটা তুলে দিচ্ছ কেন? কারণ নামাজে আরাম নেই, ওতে আরাম বেশি। বললে আমার দোষ, ওই জন্য বলি ঘাটাতে যেও না, যেটা করছো করো। বাকি মুজাদ্দিদে জামান ইতিহাসজ্ঞদের বলে দিই, যেমন নাকি ব্র্যান্ড হচ্ছে আপনার মোবিল ইঞ্জিন অয়েলের একটা ব্র্যান্ড, যেমন ফটোস্টেটের একটা ব্র্যান্ড হচ্ছে আপনার জেরক্স, তেমন আকীদায়ে আশআরী মাতুরিদি এর ব্র্যান্ড পূর্ব ভারতে, ওটা আমার আবু বকরের সিলসিলায়ে ফুরফুরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আকীদায়ে আশআরী মাতুরিদি আমার মুজাদ্দিদে জামানের ব্র্যান্ড যেটা, সেটাই হলো সিলসিলায়ে ফুরফুরা। যেমন আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুখতাসার বিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি, এই হাদিসের ব্র্যান্ড নেম হচ্ছে বুখারী শরীফ, কারণ উজবেকিস্তানের বুখারায় জন্মেছিল। তাই ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? আর কত ভেঙে চুরে সুন্দর করে বুঝাবো, আমি বুঝে উঠতে পারি না, আমি নিজেও বুঝতে পেরে যাই, আপনারা পাচ্ছেন না। তারপরে আসুন কেন সে ব্র্যান্ড, পীর আবু বকর কেন তিনি ব্র্যান্ড, কেন তার সিলসিলা ব্র্যান্ড হয়েছে শুনুন। 19বিংশ শতকের শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময়টা একটু খুলে দেখুন। সুধীর মিত্রের লেখা হুগলি জেলার ইতিহাসটা খুলে দেখুন। প্রদ্যুৎ ভট্টাচার্যের লেখা বাংলার সুফি তত্ত্বের ক্রমবিকাশটা খুলে দেখুন। সাউথ আফ্রিকার ডারবান থেকে বার হলো দ্য মুসলিম ডাইজেস্টটা খুলে দেখুন। খচ্চর দেখতে নারী চলন ব্যাকা, তাকে ভণ্ড বলে দিলে ছেড়ে দেবে। হুজুর হাইলাইট পেয়ে যাবে, আমিও প্রথমে ভাবছিলাম হাইলাইট হবে, সে ফেমাস হবে। হোক না, কে ফেমাস নয়? ইবলিস ফেমাস নয়? কি করে ফেমাস হলো? আদম আলাইহিস প্রথম কাজ তার আদম আলাইহিস সালামের নাক দিয়ে ঢুকে বেরিয়ে গেছিল, তাই ফেমাস হয়ে গেল। কিন্তু লাভ কি হলো? সারা জীবন আদম, হ্যালো ঘুম পাচ্ছে?
বুঝতে পারছো না? শয়তান জান্নাতে ঢুকলো, তাফসীর শোনো। শোনার পরে আল্লাহ আদম আলাইহিস সালামের বডি সৃষ্টি করে রেখেছে, তৈরি করে রেখেছে। শয়তান ঢুকলো জান্নাতে, ঢুকে এদিক ওদিক দেখছে। তারপর দেখছে একটা বিশাল বড় কি পড়ে আছে, এটা হাত আছে, পা আছে, ও বাবা পাথরের মতো কি, এটা তো দুটো চোখ, এখানে দুটো ছিদ্র, ভিতরে পাথরের মতো মতির মতো কি দাঁত, আবার হাতের মধ্যে আবার লম্বা লম্বা কি আঙুল, আবার এদিকে এসে বলে এর ভেতরে ঢুকতে হবে, নাক দিয়ে ভেতরে ঢুকেছে। কি অন্ধকার বাবা! লাঞ্চে গেছে, লাঞ্চে যে রাস্তা খুঁজে পায়নি, আবার ব্যাক করে এসে দেখে আর একটা পাইপ, ওটা খাদ্যনালী, ওখান দিয়ে ঢুকলো। ঢোকার পরে দেখে স্প্লিন, বাপরে কি সুন্দর জিনিস। ওখান থেকে যে দেখে প্যানক্রিয়াস, বাহ সুন্দর জিনিস। ওখান থেকে গেল লিভার, দারুণ। লিভার থেকে গেল গল ব্লাডার, বাহ। ওখান থেকে দুটো পাইপ, এটা যায় আগে, যে দেখি কিডনি, কি সরু সরু পাইপ, বাপরে। ফের ব্যাক করে এসেছে, এসে আবার ওদিক দিয়ে গেছে কি আপার ইন্টেস্টাইন, ঘুরছে ঘুরছে আপার ইন্টেস্টাইন পার করে, যে বড় জায়গা, কি আরাম, কি লোয়ার ইন্টেস্টাইন, মানে ওখানে মাল যে জমা হবে, হজম হয়ে ওখানে জমা হবে, লাস্ট স্টেজ। লোয়ার ইন্টেস্টাইন থেকে নেমে 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 বেরিয়ে চলে গেল রেকটাম দিয়ে, মুখ দিয়ে ঢুকলো আর কোথা দিয়ে বেরোলো, ঘরোয়া ভাষাটা বলে দিয়েছে, ওইটা বলতে হয়, পিছন দিয়ে বার হলো বলতে হয়, ওইটা বলে। আরে আমি গল্প শোনাচ্ছি না, যারা মনে করছেন গল্প শোনাচ্ছি, আপনাদের ওই হাদিস তত্ত্ববিদ গুলো আর তাফসীর মুফাসসির কোরআন গুলোকে জিজ্ঞেস করে নেবেন, মেয়েরা হুজুর এটা গল্প শোনালো না সহি কথা কোন তাফসীর শোনালো, একটু বলুন তো। কারণ আপনি যদি এসতে কোনো জায়গায় রাত করেন, রাত 2টোর জন্য, রাত 2টোর সময়, এখন কটা বাজে দেখো তো, রাত 2টোর সময় 4টে লোক অপেক্ষা করবে না। আর আমি যদি ইউটিউবার গুলোকে বলি আমাদের 4টে লোক নিয়ে আলোচনা হয় না, একবার যদি ওরা ঘুরিয়ে দেখিয়ে দেয় রাত 2টোর সময় কি অবস্থা হয়ে পড়ে আছে এই জায়গাটা, একবার বুঝতে পারবে। দূর দূর পর্যন্ত তিল ধরাবার লোক নেই। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এই রাত 2টার সময় গল্প কিচ্ছা কাহিনী শুনতে বসে না, ফ্যাক্ট বলছি। শয়তান ঢুকলো কোথা দিয়ে? নাক দিয়ে। আর বেরোলো কোথা দিয়ে? বলবেন না, ওইখান দিয়ে। তাই আদম সন্তানের কিয়ামত পর্যন্ত পেছন দিক দিয়ে, নিচের রাস্তা দিয়ে যাই বেরোবে সেটা হলো হারাম হারাম হারাম, নাপাক নাপাক নাপাক, কারণ ওটা শয়তান বেরোবার রাস্তা। যেটা বলছিলাম মিলিয়ে দিন। অতএব তুমি যত বড়ই হও, নবীর থেকে কি আবু হানিফা অনেক বড় নাকি? কে বলেছে বড়? না না, আমরা বলি না। ইমাম আজম আবু হানিফাকে রাসূলের থেকে বড় বলি না। বলছে তাহলে ওনার কথা বেশি মানেন, নবীর কথা মানেন না। ব্যাপার তো এখানেই গুরু, এইখানেই তোমার ব্রেন কাজ করে না। যদি বলেন কেন 5 ওয়াক্ত নামাজ, এখানে আবু হানিফার কথা নয়, নবীজি বলেছে, ওখানে ফিনিশ। হ্যালো, বুঝতে পারছেন নাকি? 1 মাস রোজা আমার নবী বলেছেন, ওখানেই ফিনিশ। ধনীদের হজ করতে হবে, এখানে কোনো দোরায়া নেই। গরিবদের যাকাত দিতে হবে, এখানে ফিনিশ, আমার নবী বলে দিয়েছে, ওই শেষ। কিন্তু সহিহুল মুসলিম খুলে দেখুন, যেখানে আমার নবী বলছেন কুল্লু হালালিন বাইয়িনুন ওয়া কুল্লু হারামিন বাইয়িনুন বাইনাহুমা মুতাশাবিহাত। অনেক এমন জটিল ব্যাপার আছে যেগুলো পরিষ্কার না হলে পরবর্তীতে মুস্তাহিদদের প্রয়োজন হয়। মাআজ বিন জাবালকে তাই আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা মাআজ, তোমাকে পাঠাচ্ছি আমি ইয়ামানে, সেখানে যে, বুঝতে পারছেন, তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি, সেখানে যদি কোনো মাসলা দিয়ে সমস্যা তৈরি হয় কি করবে? বলছে আল্লাহর কোরআন থেকে সমাধান দেবো, শুনে নিন। আর যদি কোরআনে না পাও, বলছে হাদিস থেকে সমাধান দেবো। বলছে যদি হাদিস থেকেও না পাও, বলছে তখন কোরআন হাদিসকে সামনে রেখে আমি নিজে ইজতিহাদ করব। ওটা আমার নবীজি বললেন, আল্লাহ তোমাকে সেই তৌফিক আতা করুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মুস্তাহিদ প্রথমে আমার নবীজি আপনার সমর্থন করেছিলেন, আমরা মুস্তাহিদ মানি। আর কারা তারা?
আপনারা যাকে ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারীর উস্তাদ কে? আব্দুর রহমান আল মুকরি। ইমাম বুখারীর উস্তাদ কে? আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম বুখারী প্রথম যে হাদিসের গ্রন্থ পড়েছিলেন, বইটার নাম কি? মাসনাদে সুফিয়ান। কে পড়িয়েছিলেন? আবু হাফস কবির। যে বুখারী সহিহ বুখারী করেন, শুনেন, বেশক ওটা আমাদের কিতাব পীর সাহেবদের শিকেলিনাথ। ইমাম বুখারী যার অনুপ্রেরণায়, যার কথা শুনে বুখারী শরীফ লিখেছে, তার নাম হলো ইসহাক রাহওয়াবি। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। আপনার যত উস্তাদরা আছে, ইমাম বুখারীর যত উস্তাদ, তাদের উস্তাদ হচ্ছে ইমাম মুহাম্মদ বা ইমাম ইউসুফ। আর ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফের উস্তাদ হচ্ছে হযরত ইমাম আজম আবু হানিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা না থাকলে বুখারী শরীফ আজ দেখতে পেতেন না। বক্তব্যটা আমার বুঝতে পারছেন ভাইরা? এই রাত 2-2:30টার সময় গল্প করছি ভাববেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক কে? হানাফি। ইসহাক রাহওয়াবি কে? ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফের স্টুডেন্ট। ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ কে? উনি হচ্ছেন হযরত ইমাম আজম আবু হানিফার স্টুডেন্ট। আব্দুর রহমান মুকরি কে? আল মুকরি কে ছিলেন? ইমাম মুহাম্মাদের স্টুডেন্ট। ইমাম মুহাম্মদ কে? ইমাম হযরত আবু হানিফার স্টুডেন্ট। বলকে শেখ মক্কি ইবনে ইব্রাহিম কে ছিলেন? হযরত ইমাম বুখারীর উস্তাদ। ওনার উস্তাদ কি? ইমাম মুহাম্মদ। তার উস্তাদ কি? ইমাম আজম আবু হানিফা। বলুন না সুবহানাল্লাহ। অতএব বুখারী শরীফ যে তৈরি হয়েছে, আর ভালো করে কান খুলে শুনুন, বুখারী শরীফের মধ্যে আলিম ওলামারা বুঝে নিন, 22টা বানুচিহ্ন। সবথেকে উন্নত হাদিসের সংখ্যা বুখারীতে হলো 22টা, যাকে সুলাসিয়াত বলা হয়। এই সুলাসিয়াত 22টা হাদিসের মধ্যে 20টা যে রিওয়ায়াত, 20টা হাদিস যারা লিখেছেন, 22টার 20টাই হচ্ছে হানাফিদের লেখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব বুখারী শরীফ তো আমাদের কিতাব। এই কথিত আহলে হাদিসরা সহিহ বুখারী পরে পক পক করো, ওই তো পীর সাহেবদের কিতাব না। ইমাম বুখারী, হ্যাঁ, ইমাম মালিককে ফলো করতেন। ইমাম মালিক, মাফ করবেন, হ্যাঁ, ইমাম মালিককে ফলো করতেন। ইমাম মালিক কার ছাত্র? ইমাম মালিক হচ্ছে ইমাম আজম আবু হানিফার ছাত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইমাম আজম আবু হানিফার এমন কোন জীবনী নেই যে জীবনীতে ইমাম মালিকের কথা লেখা হয়নি। আর ইমাম আজম আবু হানিফা কে ছিলেন? তাজকিরাতুল হুফাজ। ইমাম যাহাবীর লেখা কিতাব খুলে দেখুন, হাফিজুল হাদিসদেরকে নিয়ে যে কিতাবটা লেখা হয়েছে, তাজকিরাতুল হুফাজ। তার মধ্যে ইমাম আজম আবু হানিফার নাম লেখা আছে হাফিজুল হাদিস হিসাবে। এগুলো বুঝতে হবে। এই যে বুখারী শরীফ পড়ছে, ও তো হানাফিদের গড় থেকে তৈরি হয়েছে। আর আজকে হানাফি ভাই, আমাদের হানাফি ভাই করছেন। আপনারা আমাদের হানাফি ভাই বলবেন না, কজন হাতে গোনা আছেন। আপনার ভাই হতে আমি চাই না। আগে সহি আকীদার মানুষে মুসলমান, সহি মুসলমান হন, তারপর আমাদের ভাই বলে। কারণ আপনাদের ভাই বলা আমরা নিই না। অল ওভার ওয়ার্ল্ড থেকে রিজেক্ট করেছে আপনাদেরকে, আমরাও রিজেক্ট করছি। আর প্রকৃত আহলে হাদিস ও তো আমরা, প্রকৃত আহলে কোরআন তো আমরা। প্রকৃত আহলে কোরআন, আহলে হাদিস তো ইমাম আজম আবু হানিফা। প্রকৃত আহলে হাদিস, আহলে কোরআন তো হযরত ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। প্রকৃত আহলে হাদিস তো, কথাটা বুঝতে পারছেন, আনোয়ার শাহ কাশ্মীরি। প্রকৃত আহলে হাদিস তো আশরাফ আলী থানভী। প্রকৃত আহলে হাদিস তো মুজাদ্দিদ জামান আবু বকর। প্রকৃত আহলে হাদিস তো আল্লামা রুহুল আমিন। প্রকৃত আহলে হাদিস তো 5 দাদু। আর তোমরা তো নাম ভাড়ানো আহলে হাদিস। কথাটা আমার বুঝতে পারছেন না? কথিত আহলে হাদিস, হাদিস বেত্তা নয়, ইমান লুণ্ঠনকারী। আহলে কি বলে, কি আশ্চর্য কথা। আর এদের ব্যাপারে আমাকে আর বেশি বলতেও খারাপ লাগে। কেন বলেন তো? না হুজুরি প্রচার হয়ে যাচ্ছে কেন? শয়তান প্রচার নেই, কোথা দিয়ে বেরিয়েছিল বলে? আদম নবীর ওখান দিয়ে বেরিয়েছে, কিয়ামত পর্যন্ত ওইখান দিয়ে বেরোনো সব না পাক। অত প্রচার হয়ে গেছে, তো তুমি এইরকম প্রচার হয়ে যাওয়ার পরে আমরা যেখান দিয়ে বেরিয়েছো সেটাই বলে দিই, সেটা হয়ে গেল পিছিয়ে পড়া। আর বাকি এরা এই যে লাইভ করছে, কিরে কত কমেন্ট আসছে? আসছে কি আসছে না? ওদের এইসব কমেন্ট পড়ার আমার টাইম আছে? ফ্রিতে এমবি ভরে
কোন রকমে একটা মোবাইল কিনে ফেলেছে আর এদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে। যখন দেখছে মেহরাব ভাই এই টাইমে উঠবে, আব্বাস ভাই এই টাইমে উঠবে, অমুক ভাই এই টাইমে উঠবে, সঙ্গে সঙ্গে ঢুকে দলকে দল কমেন্ট করতে থাকো। কেস তো সিন তো এই চলছে। আর আমাদের কোনো সেটিং করার ব্যাপারই নেই, কারণ তোরা কমেন্ট কর, এই কর, সেই কর। তোদের ইমাম, তোদের শেখ, তোদের নবী, তোদের খোদা মোবাইল হয়ে গেছে। যেদিন আপনার মোবাইলের চার্জ শেষ হবে, ভেঙে যাবে, ডেড হয়ে যাবে, তোদের খোদাও ডেড হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আবার অনেকের খোদা চুরি হয়ে গেছে, পুলিশকে কমপ্লেন দিয়েছে, বলে আমাদের ইমাম চুরি হয়েছে, খোদা চুরি হয়েছে, আমার মোবাইল চুরি হয়ে গেছে। হুজুর এরকম খোদা টোদা বলা বোধহয় ঠিক নয়। ও আমি বলছি খারাপ লাগছে না? তোমরা আল্লাহকে যেভাবে ছোট করেছো, তোমাদের যদি সেই আকীদাটা বলে দিত, পাবলিক ছুঁড়ে ফেলে দেবে টান মেরে। তোমরা আমার নবীর স্ত্রীকে, তোমাদের আলবানী সাহেব যে কথা বলেছে, আমার নবীর ইন্তেকালের পরে তার বউরা বেনা শাদিতে কি করতে পারে, নাউজুবিল্লাহ বলেছিল। কথাটা আমার বুঝতে পারছেন না? কচু কাটা করে দেবে এরকম কথাবার্তা বললে। খালি আহলে তাসাউফ সুফিজম লাইনের মানুষ আমরা বরদাস্ত করছি, কারণ ওই দিনটা আল্লাহ বলেছে আছে আল্লাহ সাআতু কারীবুন, কিয়ামত খুব কাছাকাছি। আমরা সেই দিনের অপেক্ষা একটাও ছাড়বো না। আল্লাহ আমাকে জাহান্নামে দেবে দাও, ওই শালাকে ছেড়ুনি। কথা বুঝতে পারছেন? আমার মুসলমান আল্লাহ রসুল তো তাই বলছেন। আখেরি জমানায় এক শ্রেণীর মানুষ হবে যাদের দেখবে তোমাদের নামাজ পড়া তাদের কাছে মনে হবে আমাদেরটা সব ভুল। তারা এত সুন্দর কোরআন পড়বে, তাদের কোরআন পড়ার কাছে তোমাদেরটা মনে হবে ভুল। বলে হুজুর কত নাম্বার কি কি? হ্যাঁ, তোরাও বাংলায় বলিস, আমরাও বাংলায় বলবো। কারণ আরবিতে বলে তার মানে করতে যে সময়টা যায়, তার আগে তোরা 10টা কমেন্ট করে বেরিয়ে যাস। ধরে ফেলেছি। আর ফোন করলি বলবে শেখ একটা প্রশ্ন ছিল। আমি ঘুরিয়ে বলি তোকে প্রশ্ন করতে কে বলেছে আগে বল। যখনই ফোন করি শেখ একটা প্রশ্ন ছিল, অন্য কিছু নেই। ঘরে ঢুকেই বলছে আপনাদের হানাফিদের মেয়েরা বুকে হাত বাঁধে, ওটা কত নম্বর হাদিস আছে সহিহ বুখারীর? সেই প্রশ্ন। শাশুড়িকে যে বলছে শাশুড়ি আপনার কটা ছেলে মেয়ে? ওই তো তোমার বউ আর 2টো ছেলে আর তোমার একটা শালি। বলছে ও, আপনার বিয়ে হয়েছে? এক চড়। প্রশ্ন করা এমন অভ্যেস। কত প্রশ্ন করতে নেই। সঠিক একটা মানুষ ঠিক করে নিন যার কাছে যে। এখন কথা হচ্ছে, দুঃখ লাগে কোথায় জানেন? বুখারী শরীফ পড়তে গেলে আলেম ওলামাদেরকে 12 বছর 14 বছর ধরে মাদ্রাসায় পাছা ঘষতে হয়। এমনকি ওদেরও মাদ্রাসা জামিয়া সালাফিয়া, সেখানেও যে দেখুন বুখারী শরীফটা সর্বোচ্চ ক্লাসে পড়ানো হয়, এমন একটা কিতাব। আর বুখারী কিতাবটাই এমন যেটা সর্বোচ্চ ক্লাসে পড়াতে হয়। আর সেই বুখারী তুলে দিয়েছে মোবাইলওয়ালার হাতে, সেই বুখারী মোবাইলে লোড করে দিয়েছে পানওয়ালার হাতে, বিড়িওয়ালার হাতে, ভ্যান চালকের হাতে, আম মানুষের হাতে। এটা ধর্ম প্রচার নয়, বরং ফিতনার দ্বারকে উন্মোচন করা। কারণ এরা বুঝে উঠতে পারছে না। বুখারী এমন একটা কিতাব, দেওবন্দে দেখুন 14 বছর পরে বুখারী ছোঁয়ার চান্স পাই। আমরা যেদিন প্রথম বুখারী শরীফ পেয়েছি আমাদের আনন্দে চোখে পানি এসে গেছে। আর কি শায়েখের কাছে বুখারীর দর্শ প্রথম আমরা নিয়েছি, মুর্শিদের কাছে আমরা নিই। প্রথম যেদিন কোরআন শরীফ ধরি আমরা মুর্শিদের কাছে ধরি, শায়েখের কাছে ধরি, যেটাকে ফার্সি ভাষায় পীর বলে। যেমন তোমার কাঁধে ফেরেশতা আছে, ফেরেশতা কোরআনে নেই, ওটা ফার্সি ভাষা, কোরআনের ভাষা মালায়েক। যেমন মালায়েকা, যেমন নামাজ পড়ে এসেছো আজ, নামাজ কথা কোরআনের ভাষা নয়, নামাজ কথা হচ্ছে আপনার ফার্সি ভাষা, কোরআনের ভাষা সালাত। রোজা কথা এটা কোরআনের ভাষা নয়, এটাকে সওম বলা হয়। আপনি যেমন পীর বলছেন, এটা কোরআনের ভাষা নয়, কারণ কোরআন তো আরবি ভাষায় লেখা, কোরআনে ওটাকে বলি মুর্শিদা বলা হয়। কথাটা আমার বুঝতে পারছেন? এখন বলছে আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা আরাফের মধ্যে বলছে যেটা নাজিল হয়েছে তোমাদের উপরে সেটাকে ফলো করে চলো, কোনো ওলির কাছে যেও না। ওটা আমায় কেন বলছেন?
ওটা আপনার যে ভারতবর্ষের মধ্যে আহলে হাদিস নামক দলটাকে যিনি এনেছিলেন নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান, ওনাকে বুঝাতে পারেননি? ওহিদুজ্জামান হায়দ্রাবাদী ওটাকে আবার হাদিয়াতুল মেহেদি কিতাবের মধ্যে তুলে দিয়েছে, হাদিয়াতুল মেহেদিতে ওনার ওই শেরটা তুলে দিয়েছে। আর নবাব সিদ্দিক হাসান খানকে যার লেখা কিতাব তোমাদের আল্লামা যাকে বলো, শায়েখ বলো, আলবানিও দীর্ঘদিন ধরে পড়িয়েছে, নাসিরউদ্দিন আলবানি। আর উনি কি লিখছে? ওলি কেন মানে এসব পিপটিসব মানা দরকার নেই, যেটা নাজিল হয়েছে। আরে বাবা, আমরা দাদা হুজুরের কাছে যে বলি না দাদা হুজুর মাদাদ করো, বলি খাজা সাহেব মাদাদ করো, সাহায্য করো, বলি সাহায্য কে করতে পারে? জোরে বলুন, সবাই মিলে বলুন, সাহায্য একমাত্র কে করতে পারে? আর আমার মুজাদ্দিদ জামান আমাদের শিখিয়েছে, এই জন্য শায়েখ লাগে যে আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চেও না। আর কেউ যদি বলে কিবলায়ে দি মদদে কাবায়ে ইমা মদদে, কিবলায়ে দি মদদে কাবায়ে ইমা মদদে, ইবনুল কাইয়্যুম মদদে, কাজী শওকানি মদদে, মানে কি? এই আমার দ্বীনের কাবা সাহায্য করো, এই আমার ইমানের কিবলা সাহায্য করো। ইমানের কিবলাটা কে? বলছে এই ইবনুল কাইয়্যুম জাওজিয়া সাহায্য করো, এই কাজী শওকানি সাহায্য করো। আল্লাহ ছাড়া এরকম এই কাজী শওকানি, ইবনুল কাইয়্যুম জাওজিয়া, এদের কাছে যদি কেউ মাওলানাদের কাছে সাহায্য নেয় তার ঈমান থাকবে না যাবে? জোর করে বলুন। তাহলে ফতোয়াটা ফুরফুরাওয়ালাদের দিও না, নবাব সিদ্দিক হাসান খানকে আগে যে দাও। যে শেরটা পড়লাম এই কবিতাটা নবাব সিদ্দিক হাসান খানের। উনি এক সময় বলছে কিবলায়ে দি মদদে কাবায়ে ইমা মদদে, ইবনুল কাইয়্যুম মদদে, কাজী শওকানি মদদে। ফুরফুরায় যে শিরক করে, যে আহলে হাদিস দল ভারতবর্ষে যিনি এনেছে, এটা তার কবিতা। এখন তোমার ফতোয়া অনুযায়ী তুমি তাকে কি বলবে? রাত দুপুর বলে বলছি না, কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? অতএব মুজাদ্দিদ জামান সম্পর্কে আঙুল তুলবে না। খাচ্ছ খাও, করছ করো, দু চারটে নিয়ে চলছো চলো। আর সব বিষয়টা অত হালকাই নেওয়া ঠিক না। এই কোকা, বিয়ে করেছো? করিসনি? তুইও করিসনি? দবড়া কপাল ফাটা। তুই করেছিস? তুই করেছিস? হ্যাঁ, ভালো কাজ করেছিস। তুই করেছিস? তোর আব্বা তোর জন্য যদি একটা ভালো ছেলে তাকে বিয়ে করবি? বলছো না। আর তুই যদি আব্বাকে বুঝাস হ্যাঁ করবো, কারণ মনের ব্যাপার আল্লাহর হাতে। কারো ছেলে পছন্দ হয়, কারো মেয়ে পছন্দ হয়। আমার যদি মেয়ের থেকে বেশি ছেলেদের বেশি পছন্দ হয় তো কি করব? আল্লাহ তো পছন্দ দিয়েছে, তা ছেলের সঙ্গে থাকতে অসুবিধা কি? কেউ যদি বলে কি হবে? ওকে ইংরেজি ভাষায় বলে গে, বুঝতে পারছো না? ওকে বলে হেটেরোসেক্সুয়ালিটি, ওকে বলে হোমোসেক্সুয়ালিটি। কথা বুঝতে পারছো না? ছেলে বেশি গভীরে চিন্তা করতে উনি যা বলছে ওইটুকু শোনো। বলে আমার ছেলে পছন্দ, আমি ছেলের সঙ্গে লাইফ পার্টনার করে থাকবো। এটা সাধারণ মানুষ বললে মানায়। পাশ্চাত্য সভ্যতায় লেসবিয়ানস আছে, সেখানে আপনার গে সেক্স আছে, সেখানে আপনার লেসবিয়ান সেক্স আছে, সেখানে আপনার পাশ্চাত্য সভ্যতায় ছেলেই ছেলেই মেয়েই মেয়ে, এগুলো আমরা পড়েছি। হোমোসেক্সুয়ালিটি আছে, হেটেরোসেক্সুয়ালিটি আছে, এগুলো আছে, আমরা পড়েছি। কিন্তু কোনো যদি এরকম বড় ধরনের কেউ বলে ফেলে, আমার বলে দেবো দাদা হুজুরকে নিয়ে পাকামো করতে গেলে বলে দেবো তোমার কথাও। কারণ আমার দাদু সুফি ছিলেন, আমার দাদু ইমানদার ছিলেন, আমার দাদু ছিলেন মুজাদ্দিদ জামানার মুজাদ্দিদ। আর তুমি যার কথা বলে পাকামো করছো তার আকীদার নীতিগুলো একটু একটু পড়েছি। খালি তোমাদের বড় সাহেব বড় মাপের ভাইজান এটা নিয়ে আর বেশি ঘাঁটবেন না, চুপ করে গেছিলাম। কিন্তু আবার মুখ খুলেছো তাই মুখ খুলছি। কি সর্বনাশ চিন্তা করেন তো। বলে আমি স্বপ্নের মধ্যে অমুক মৌলানাকে দেখি, যদি আমি তাকে স্ত্রী সারা কি অবস্থা। এ নাই স্বপ্নে দেখছে, সেই মৌলানার কি কষ্ট হবে বলেন তো, যদি সত্যি এমন হয়ে যায়।
কথাটা আমার খারাপ ভাবে নিচ্ছ নাকি? তো শব্দ দেখছে মনানা তো বাপের নাম ভুলে যাবে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। ওই জন্য আমি যেটা বলছি উইথ রেফারেন্স বলছি। অন ক্যামেরা এতগুলো সব ইউটিউবার বসে আছে, অন ক্যামেরা অন মাইক্রোফোন বলছি, আর তুমি দাদা হুজুর পীর কেবলাকে ভণ্ড বলে দিলে, একটা তার আকীদাকে তুলে ধরে বলো তো এটা ভণ্ডামি না? অমুক ভাই এই বলেছে, তমুক ভাই সেই বলেছে, তুমি দাদা হুজুরকে ভণ্ড কেন বলছো? আমি বেহরাবকে জুতো দিয়ে মারো, কেটে ফেলো, সহ্য করে নেবো, কিন্তু জামানার মুজাদ্দেদকে বললে কোটি কোটি মানুষের ইমানে হাত দেওয়া হয়ে যাবে। ইতিহাস পড়ুন, ঊনবিংশ শতকের শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময় পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে যখন হাঁচির দোয়া কাচির দোয়া শিকার প্রশ্ন আসেনি, পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে ইমানের অস্তিত্বের লড়াই দেখা দিয়েছিল। ওই সময় তোমার সিদ্দিক হাসান খান আসেনি, ওই সময় ওহিদুজ্জামান হায়দ্রাবাদী আসেনি, ওই সময় আহলে হাদিসের কোন ইমাম আসেনি, ওই সময় তোমাদের দোস্ত মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী আসেনি, ওই সময় দেওবন্দের কেউ আসেনি। পূর্ব ভারতের মুসলমানের ইমান বাঁচাতে যে বান্দা গিয়ে এসেছিলেন, সেই বলিষ্ঠ সিনার মালিক যাকে বঙ্গপুত্র আবু বকর সিদ্দিক ইতিহাস স্বীকৃতি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এত ছোট করে হালকা করে নিতে যেও না। ইতিহাস খুলবে, স্বাধীনতা সংগ্রামে সেখানেও পাবে। আর তোমার ইতিহাস গুলো আব্দুল হক বানারসি আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এখন পর্যন্ত হান্টার কমিশনের রিপোর্ট দেশদ্রোহী সাব্যস্ত হয়ে আছে। আমার দাদা হুজুর স্বাধীনতা সংগ্রামী সাব্যস্ত হয়ে আছে। পাকামো করো না, পোল খুলে দেবো। হান্টার কমিশনের রিপোর্ট দেখুন, আমায় বলতে হবে না। হান্টার কমিশনের রিপোর্ট শিক্ষিত ছেলেরা আছে, সার্চ মারুন, দেখুন কার কার নাম্বার হয়। হান্টার কমিশন বুঝতে পারছেন তো নাকি? ফুরপুরা হুজুররা বাপ দাদুর কথা বলে, আমার দাদুটাও যেমন বলি তোমার দাদুটাও পড়ে রেখেছি, বুঝতে পারছো? এ থেকে প্রমাণ হয় যে চোখ বুলাতে জানি, পড়তে জানি। আজকে মানুষ কি অবস্থা, নিজেদের মধ্যে ক্যাচাক্যাচি করছে। 3% আদার্সদের মধ্যে আছে, মানে কি নেই কি? আমাদের একটু আরবের সঙ্গে লিয়াজো আসা যাওয়া বেশি আছে, হজে যাওয়া, এই যাওয়া সেই যাওয়া, আর সেই দেশের আলেম ওলামার সঙ্গে যোগাযোগ আছে, হচ্ছে এই হচ্ছে। ওই কিছু কিছু সালাফিস্টদের মতামতটা এখানে তুলে ধরছে। কিন্তু আপনি সিরিয়ান আলেমদের কথা জানেন, মিসরের আলেমদের কথা জানেন? ওয়ার্ল্ডের সব থেকে বড় দামেস্ক আজকে জ্ঞান ইসলামিক শিক্ষায় সব থেকে আগিয়ে যে। আপনি তুরস্ক দেখুন, 100% হানাফি। এই ফুরপুরা সিলসিলার মানুষেরা শোনো, 100% তুরস্ক হানাফি, আর 100% তারা তরিকাপন্থী, নাকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুরস্কের কথা বলছি, ইস্তাম্বুল আগেরা। দেশ বিদেশ ঘোরো, বইয়ের আঁচলের তলায় দুনিয়া দেখছে। তোমার চোখের মধ্যে যখন দেখি আমি সারা দুনিয়াটা দেখতে পাই। পাশের বুড়ি বলছে আমার গরুটা কোথায় আছে একবার দেখ না বাবা, খুঁজে পাচ্ছি না। সালা কাজ খুঁজে পায় না। রাগ করছেন আমার কথা শুনে? আরে ওয়ার্ল্ডটাকে তুমি দেখো, আজকে চিন্তা করুন যে তুরস্ক একটা রেভলিউশন তৈরি করেছে আলাম ইসলামিয়াতে। আচ্ছা, এর দোকানের কথা যে শোনে, একবার কথা বুঝতে পারছেন কারা এরা? এর দোকান কে? তুরস্ক কি? সব মাথা খারাপ হয়ে যাবে, ব্রেন হ্যাং হয়ে যাবে, মেমোরি পাল্টাতে হবে। আজকে সিলসিলাগত কিছু জরুরি আলোচনা করলাম। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ আমার রাত জাগা অভ্যেস পুরো একদম কেটে গেছে বললে চলে। সে ঘরে শুয়ে শুয়ে জাগি আলাদা ব্যাপার, বুঝলেন? আজকে অত্যন্ত মহব্বতের ব্যাপার বলে আমি এসেছি, কারণ গতবারে যে মহব্বত আপনারা দিয়েছিলেন, তাহলে এত ভেতরে আমি আসা আমার দ্বারা কঠিন হয়ে যায়, বুঝলেন? মানুষ সহজে ফেমাস হতে গেলে কিছু বড় মানুষদের নাম নাও, বুঝলেন? সেই মেথডটা ইউজ করেছে। যেমন শয়তান আদমের ঢুকতে গেছিল, ভেবেছে আমি খুব তাড়াতাড়ি হয়ে যাব, সে হয় না। কুখ্যাত হওয়া যায়, সুখ্যাত হওয়া মুশকিল আছে।
এখন আপনারা আমার উপর তো খুব রেগে যাবেন, এক কাজ করুন, ফ্রিতে এমবি ভরে রাত্রে 7টার মধ্যে ঘুমিয়ে পড়া, সেই পিছিয়ে পড়া কোন কোন জেলার মানুষ সিটি থেকে অনেক দূরে, আপনারা কমেন্ট করুন, কমসে কম রাগটা তো মিটিয়ে নেন, সামনে বসা তো কঠিন অবস্থা। কমেন্ট করে একটা জিনিস হয়েছে কি, কমেন্ট করে রাগটা মেটানো যায়, মিটিয়ে নিয়ে। আর ছোট লোক, আমার সিলসিলার ছেলে হয়ে তোমরা গালাগাল দাও কেন? গালাগাল দাও কেন? শুধু একটা ইমোজি দিয়ে দেবে হাসির, আর অন্য কিছু নাই, হাসির ইমোজি দিয়ে দেবে। ও বার্নাল ভেজো ক্যা? বার্নাল কাকে বলে জানো? পুড়ে গেলে যে লাগে, জ্বললে যে বার্নাল লাগায়, বার্নাল ভেজো ক্যা? কথা বুঝতে পারছেন? এসব দরকার নেই। আর যারা তবলিগ করো তাদেরকে বলে দিই, বেশি তোমাদের মজা নেওয়ারও কিচ্ছু নেই। যদি বলে কেন, আজ থেকে 5 বছর আগে তোমাদেরকে কাফের ফতোয়া দিয়ে রেখেছে এরা, একদম পেট পর্যন্ত বাঁশ ঢুকিয়ে রেখেছে তোমাদের, যার জন্য পিরিত চটকে গেছে, নালে আগে হেভি পিরিত ছিল। তোমরা যারা তবলিগ করো উলামায়ে দেওবন্দদেরকে দেখো, ফুরফুরা হতে হবে না, প্রকৃত দেওবন্দি হও তোমরা। আর প্রকৃত দেওবন্দি হতে পারলেই দেখবে আমাদের সব কাজটা তুমি জায়েজ মনে করবে। বলেন না সুবহানাল্লাহ। প্রকৃত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো তার আদর্শ নাও, তখন দেখবে নিজের ঘরেও মিলাদুন নবী করবে। খালি মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া, মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া, ছাড়ো তো। ভুলে যেও না যে আমাদের মাশরাফটা যে সৈয়দ আহমদ বেল্লুবি রহমতুল্লাহ আলাইহি, তোমারটাও ঠেকেছে, আমারটাও ঠেকেছে। আমাকে যখন গাল দেবে, গালটা উল্টে তোমাকে লাগছে, এটা মাথায় রাখবে। কারণ তুমি তোমার নিজের ভাইকে যদি ছেলে বলে যদি গাল দাও, ছেলে বলিছি, আমি অন্য কিছু বলিনি, তুমি নিজের ভাইকে গাল দিয়ে আমাদের কাকে লাগছে? ওই ছেলে বলে যদি গাল দেয়, নিজের বাপকে নিজের মাকে গাল দেওয়া হচ্ছে। তো যখন ফতোয়াটা দেবে সাবধানে দেবে, ওই ছেলে বলে মুখে এসে গাল দিয়ে দেবে, দিলে হয় না। মাথায় রাখবে যে ছেলেটার কথা বলছি সেটা তো আমার নিজের ভাই। আমাদের মাশরাফটা তো এক জায়গা থেকে আসছে। অতএব আমি তবলিগ নয়, আর আমি তবলিগ করি না, আমি 6 উসুলের তবলিগে বিশ্বাসীও নয়, কিন্তু আকাবের উলামায়ে দেওবন্দের খেদমতকে অস্বীকার করতে পারি না। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আমি 6 উসুল যে তবলিগ, এই তবলিগ কোরআন হাদিসে যদি আমি পেতাম, আমি নয়, যদি আকাবের উলামায়ে দেওবন্দরা পেত, কথা বুঝতে পারছেন, তাহলে ওনারাও চিল্লা দিত। নব আবিষ্কৃত এসব জিনিস আমি বিশ্বাস রাখি না। হ্যাঁ, তালিম দিন, তাহরিকুস সালাতের জন্য বলুন, ভালো কাজ। কিন্তু বউ বাচ্চা ছেড়ে চলে যাব, 2 দিন হলো, 3 দিন হলো, 4 দিন হলো, পরে বউ অন্য জায়গায় চিল্লাই চলে গেলে মুশকিল হয়ে যাবে। কথা বুঝতে? তুইও চিল্লাই যাও, আমিও চিল্লাই যাচ্ছিলে, তখন কি হবে? শরীরের হক আছে, বলে যাও যে কালাই কাকা, বইয়ের প্রতি আপনার প্রতি বেরিয়ে খুলেছেন কেন? মসজিদ হবে তাই? সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর ঘরের জন্য আপনারা একটু সাহায্য করবেন। পুকুরে নামাজ হবে বলছে, আমি সব ডুবে যাবে তো কি করে হবে, বুঝলেন? আল্লাহর ঘরের জন্য একটু আপনারা কে কে সাহায্য করবেন হাত তুলে।